জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, নিয়তটা কি যথাযথভাবে বাধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন, আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যাইতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমামরে পান নাই, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবে? এবার দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে যাক, সেজদা দেখ, আবার সেজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন। ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থা যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সেজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর, রাকাত তো গেছেই। এটা ভুল, এটা করা উচিত।